আসসালামু আলাইকুম। এসএমটি সলিউশন চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে অবশ্যই তোমাদেরকে বুঝতে পারছি প্রত্যয় যোগের সাথে শব্দ গঠন করি। প্রত্যয় যোগের সাথে শব্দ গঠন করি, এটা করতে গেলে অবশ্যই প্রত্যয় সম্পর্কে ধারণা পেতে হবে। প্রত্যয় কাকে বলে এগুলো আমরা জেনে নেব এবং সহজে প্রত্যয় যোগের সাথে শব্দ গঠনের নিয়মগুলো শিখে নেব। প্রত্যয় কাকে বলে একটা জেনে নেব। যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেই সব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। যেমন দিন যোগ দৈনিক। দিন হচ্ছে বার, এখানে দিন শব্দের পরে ইক প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ দৈনিক তৈরি হয়েছে। এভাবে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দের উদাহরণ পর যোগ ওয়া পূর্বা, চল যোগ অন্ত চলন্ত, ফুল যোগ দানি ফুলদানি, ঢাকা যোগ আয় ঢাকায়। তাহলে আমরা প্রত্যয় কাকে বলে বুঝলো? প্রত্যয় সাথে শব্দ গঠন প্রথম অংশ অর্থযুক্ত, পরের অংশ অর্থহীন হবে। খেয়াল করো উপরে প্রথম দুটি শব্দের প্রথম অংশ পর এবং চল হলো ক্রিয়ামূল। ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলে কৃৎপ্রত্যয়। ক্রিয়ামূলের অংশে যুক্ত হওয়া প্রত্যয়কে বলা হয় কৃৎপ্রত্যয়। এখানে ওয়া ও অন্ত হলো কৃৎপ্রত্যয়। আবার পরের দুটি অংশ প্রথম অংশ ফুল ও ঢাকা হলো নাম শব্দ। নাম শব্দের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলা হয় তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ ক্রিয়ামূল অংশ যুক্ত হয় সেটা কৃৎপ্রত্যয়, নাম শব্দের সাথে যুক্ত হলে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। দেখো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এই প্রত্যয় সাধিত কি শব্দ নমুনা নিচে দেওয়া হলো উদাহরণ। এগুলো সুন্দর করে পড়তে হবে, এই অনুসারে কাজগুলো দেখতে হবে। যেমন কিছু কিছু উদাহরণ দিয়েছে বাবু দোকানি বাবুয়ানি, চাল দোকানো চালানো, পাগল দোকানি পাগলামি, বাঘ জোকা বাগা, উঠ যখন উড়ন্ত পাবনো যাকে পাবনায়, গাড়ি দোকান গাড়োয়ান, তারপরে ভিক জোকারি ভিখারি, বোমা জোকারু বোমারু, জম জোকালো জমকালো, ভাজ জকি ভাজ। এগুলো উদাহরণ সুন্দর করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই উদাহরণগুলো সুন্দর করে পড়বা, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো। আর কৃৎপ্রত্যয় সাধারণত ক্রিয়ামূল অংশের সাথে যুক্ত হবে, আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে সাধারণত নাম শব্দের অংশ। আশা করছি তোমরা অবশ্যই প্রত্যয় যোগের সাধিত শব্দ গঠনে উদাহরণগুলো দেখে অবশ্যই বুঝতে পারলে। পরবর্তীতে 84 পৃষ্ঠায় নিচের দিকে 4.1.4 প্রত্যয়ের সাথে শব্দ গঠনে এই ভিডিও উত্তর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি বন্ধুদের শেয়ার করবেন। এর আগে অনেকগুলো চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই আপনারা ভিডিওগুলো সুন্দর করে দেখে উত্তরগুলো করার চেষ্টা করবেন। উত্তর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্টের মধ্যে জানালে আমি বুঝতে পারবো যে সবাই আমার ভিডিওটি দেখছে এবং ভিডিওটি সম্পর্কে অবগত আছে। পরবর্তীতে এর উত্তর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।